Let's সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছেন। আজ 22শে মে 2022 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি হামজা ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণকোলা হাটের পাশেই। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বিক্রয় করা হয়ে থাকে। আপনারা কম বেশি সবাই জেনে থাকেন, এখান থেকে মূলত শাহিওয়াল সার এর পাশাপাশি শাহিওয়াল বকনাও বিক্রয় করা হয়ে থাকে। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে যাচ্ছেন তারা চাইলে সঠিকভাবে খামারে এসে সঠিকভাবে দেখে শুনে কিনতে পারবেন। তো আজকে আমরা এখানকার কালেকশন কিন্তু কিছু গরুই দেখাবো যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান, কোয়ালিটির, আপনারা কোন কোন দামের মধ্যে কিনতে পারবেন এই সম্পর্কেই জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। তো ভিডিওর শুরুতে আপনারা যে শুভাকাঙ্ক্ষী ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটাবার বলেন। ভাই আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌরসভার সামান্য উত্তর পাশে বাসা। আচ্ছা, এখানে এসে যে কাউকে বললে হবে যে রবিউলের কথা বললে তো ধরুন সমস্যা একটু, মানে তিনজন রবিউল ব্যবসা করে। আর যদি বলুন যে সিঙ্গাপুর প্রবাসী রবিউলের কথা বললে যে কোনো লোক আমার বাসা দেখায়। তার মানে আপনি ব্যবসার আগে বা একজন খামারি হওয়ার আগে আপনি প্রবাসী ছিলেন? জি ভাই, আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে যে খামারের সাথে জড়িত ভাই। আচ্ছা, তো এখন মূলত বেচা বিক্রির মধ্যেই আছেন? জি ভাই। তো বর্তমানে কি কি ধরনের গরু বিক্রি করতেছেন? শাহিওয়াল সার আর প্লাস বকনা। শাহিওয়াল সার এবং বকনা, জি। এর চাহিদাটা বর্তমানে একটু বেশি লাগতেছে, কারণ যারা গরু মোটা তাজাকরণ করছিল এই যে কোরবানি আসতেছে, বিক্রি হওয়ার পর কিন্তু খামার খালি হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু সার বাচ্চা কালেকশন করার ওইভাবে কোনো লোক নেই, যার করে কিন্তু সার বাচ্চার রেটটা কমে যাওয়ার কথা। এখন তো ধরেন মূলত সার বাচ্চাগুলা চাহিদাটা বেশি, কিছু মানুষ গরুর রোজার মধ্যে বিক্রি করছে, ঈদে ওনারা কালেকশন করছে, প্লাস এগুলা কেউ মানুষ শখের জন্য ক্রয় করতেছে। বুঝছেন, এগুলা সবসময় চাহিদা দেন। আমার সামান্য কটা গরু পাইছে, তাও তো গরু নামছে গতকাল, তাইতে নামছে, সকালেও কিছু গরু বিক্রি হয়েছে, আবার এখন বিক্রি হলো তো দেখলেন বিক্রি হয়ে যাচ্ছে কন্টিনিউ। কারণ এবার স্বল্প কালেকশন আছে। হ্যাঁ আছে ভাই, কিছু কালেকশন আছে, আজও নাইটে কিছু গরু ঢুকছে। আচ্ছা, তো চলেন আজকে আপাতত যে গরুগুলো আছে সেগুলো এক এক করে দেখাই। আচ্ছা ভাই। ভিডিও শুরুতেই মাশাআল্লাহ সুন্দর দেখে একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন। এই বাচ্চাটা সম্পর্কে বলবেন কোন জাতের এটা? ভাই এটা মূলত একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল? জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এখন? এটার বয়স 10 মাসের মতন হবে। 10 মাসের মতো? আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? ভাই এটি সম্পূর্ণ সুস্থ। আবার কেউ যদি এই সারগুলা দিয়ে ব্রিডিং করাতে পারে শাহিওয়াল বাচ্চা, তাহলে ওটা ব্রিডিং করার জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা, তো এই গোটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন? ভাই এই গোটা যদি কেউ একটা কাটি নিতে চায়, এটা 59,000 টাকা দাম পড়বে। 59,000 টাকা? জি। এখানে কি লট করছেন কয়েকটা গরু? এটা 3টা গরুর একটা লট করবে। 3টা গরু লট করছেন? জি। আচ্ছা, এটা সিঙ্গেলে দেখালেন, এটা সাইড করে দেন, 2 নাম্বারটা আমরা দেখাই। আচ্ছা ভাই। আচ্ছা, 3টা লটের 2 নাম্বার সিরিয়ালে যে গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা শাহিওয়াল সার বাচ্চা ভাই। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে এখন? এটার বয়স হচ্ছে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। খাবার দাবার বেশ ভালো একটা রুচি আছে? জি ভাই, সব গরু খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ রুচি ভালো আছে। আচ্ছা, তো সিরিয়ালে 2 নাম্বার গরু, এটা যদি কোনো ক্রেতা ভাই সিঙ্গেল কিনতে চায় কেমন দাম রাখতে পারবেন? এটার দাম পড়বে হচ্ছে 57,000 টাকা ভাই। সিঙ্গেলে নিলে 57,000 টাকা? জি ভাই। আর 3টা লট করছেন, লটে নিলে একটু কম বেশি করে দেওয়া যাবে? স্যাক্রিফাইস করা যাবে। আচ্ছা, তো এইটা সাইড করে দেন, এই লটের 3 নাম্বার যেটা আছে ওটা দেখাই আমরা। আচ্ছা ভাই। আচ্ছা, এই পাশে 3টা লটের 3 নাম্বার সিরিয়ালে আরো একটা সুদর্শন গরু আনলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই একটা 100 শাহিওয়াল সার বাচ্চা। এটা শাহিওয়ালেরই সার বাচ্চা। এটা এই বাচ্চাটা বয়স কেমন হয়েছে? 8 মাসের মতন বয়স হবে। 8 মাসের মতো বয়স হবে? আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন? ভাই এটা বাচ্চা কেউ একক ভাবে না, এটার দাম পড়বে হচ্ছে 56,000 টাকা। এটা একক ভাবে নিলে 56,000 টাকা। যারা নেবে দেখে শুনে নিতে পারবে? জি জি। আর এই 3টা করে একত্রে নিলে কেমন দাম রাখতে পারবেন? একত্রে নিলে 57,000 টাকা করে দাম পড়বে। 57,000 পার পিস? জি। কোনো কথাবার্তার সুযোগ রাখছেন? না, এটা সামান্য একটু সম্মানজনক করে দেবো। আচ্ছা, তো এই 3টা সাইড করে দেন। এই রেটে শাহিওয়াল গরুগুলো পাওয়া যায় না, বুঝছেন, একটা ভালো শাহিওয়াল পাওয়াতে লাগলে এই রেটে পাওয়া যায় না। সেটাই তো, এই 3টা সাইড করে দেন, এরপর যে গরুগুলো আছে ওগুলো দেখাই আমরা। আচ্ছা ভাই।
এই পাশে তিনটা গরুর একটা লট করছেন, তিনটা গরুর শুরুতে যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটা একটা শাহিওয়াল হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই। মানে শাহিওয়ালের মধ্যে বেশ ভালো একটা পার্সেন্টেজ আসছে। জি জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে এখন? এটার বয়স 12 প্লাস হবে। 12 মাস প্লাস। জি। এর সামনে ভুসি ধরা আছে, ভুসি খাচ্ছে এটা। জি জি ভাই, গত রাতে নামছে তাকে আলহামদুলিল্লাহ গরুগুলা ভালোই। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু তিনটা গরুর একটা লট করছেন, তিনটার এক নাম্বার, এটা যদি কেউ নিতে চায় সিঙ্গেলি কেমন রেট রাখতে পারবে? এটা যদি কেউ সিঙ্গেল নিলে এটা পড়বে হচ্ছে 70,000 টাকা ভাই। এটা পড়বে 70,000 টাকা। একই রেট, 18 পয়সা কম করলেও হবে না। কম বেশি করা যাবে না? কোনো কম বেশি নাই। আচ্ছা, আর এই গরুগুলা যে গরুগুলা দেখাচ্ছি, এই গরুগুলা আমার খামারে দেখবেন, অন্য খামারে দেখবেন, 10টা খামারের প্রতিবেদন দেখবেন, 4-5টা দেখি খামার দেখে আপনারা তারপরে যাচাই নিবে। করবেন, মনের কাছে যাচাই করবেন আসলে কোন খামারের রেট বেশি, কোন খামারের কম। যেতে মনে হয় যে আমারটা কম, তাহলে আমার কাছে কল দিয়ে কিনবেন। যে মনে করেন যে না আমার কাছে বেশি, আমার তো কেনার দরকার ফোনে নাই, দেওয়ার দরকার নেই। ফোনে দেওয়ার দরকার নাই। আপনারা যাচাই করলে টের পাবেন। অন্য খামারে আমি তো প্রতিবেদন দেখি, এসব গরুগুলো 80, 85, 90 এরকম করে দাম চাই, কিন্তু ভাই আমার অত ইয়া নাই, আমার 2000 লাভ হবে, বেশি ফেলাবো। আচ্ছা, তো এটা দেখলাম তিনটা লটের এক নাম্বার, এটা সাইড করে দেন, 2 নাম্বারটা দেখে। আচ্ছা ভাই, সে তিনটা লটের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা আনছেন, এইটা সম্পর্কে একটু এটা বলবেন? একটা 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাই, হাই পার্সেন্টেজের। হ্যাঁ, এটার বয়স কেমন হয়েছে? এটা 12 প্লাস হবে, 12-13। 12 থেকে 13 এরকমের মধ্যেই। তার মানে আজকের কালেকশনের যে গরুগুলো আছে সবগুলো সামনে 23টা রেট করে নেওয়া। জি, 23 মনে হয় 2টা গরু হবে না। আচ্ছা, 2টা গরু একটু ছোট বাচ্চা আছে। জি। আচ্ছা, তো এটা তিনটা লটের দ্বিতীয় নাম্বার। এই গরুটা যদি কেউ নিতে চায়, একটা কেমন দাম রাখতে পারবেন? এটা যে একই দাম ভাই, কোনো দামাদামি চলবে না, 71,000 টাকা দাম পড়বে। 71,000 টাকা, কোনো দরদামের সুযোগ কোনো রাখেন নাই? দরদামের সুযোগ নাই। আচ্ছা, তো আপনি আগেই বলছেন যে কয়েকটা খামার ঘুরে দেখবে, ভিজিট করবে, দাম দেখবে, তারপর গরু নেবে। জি জি, আজকেও 2টা পার্টি ঢুকছে আমাদের এলাকায়, তো 2টা পার্টি ইনশাআল্লাহ আমার থেকে গরু নিছে। সব খামার ঘুরছে, আগে আমার তো দাম শুনে গেছে, যাই সব খামার ঘুরছে, এসে আমার থেকে নিছে। তা আমার বেচা কিনা এইরকমই ভাই। আমার কথাটা একবার ডাইরেক্ট কথা বলে, আমার মিষ্টি কথা আমার নাই ভাই, আমার মুখে একটু কথাটা ডাইরেক্ট কথা বলে দিল, পছন্দ হলে নেবে, না হলে নাই। সেটাই তো, এটা সাইড করে দেন। এই লটের 3 নাম্বার যেটা আছে ওটা দেখাই আমরা। আচ্ছা ভাই, এই পাশে তিনটা লটের 3 নম্বরে যে গোটা আনছেন, এইটা সম্পর্কে বলবেন একটু? ভাই এটাও একটা শাহিওয়াল হাই পার্সেন্টেজের ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা তো খাবার দাবার বেশ ভালো রুচি আছে জি দেখতেছি। জি ভাই, গত রাতে নামছে গরুটা, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো, গরুগুলা সব সুস্থ আছে ইনশাআল্লাহ। কোনো অসুস্থতা নাই এই গরুর না না মধ্যে? না, কোনো অসুস্থতা নাই। আচ্ছা, এটার বয়স কেমন হতে পারে? এটারও 11-12 এরকম। 11 থেকে 12 মাসের মধ্যেই? জি জি। আচ্ছা, তো এই গোটা একটা নিলে কেমন দাম নির্ধারণ এটা করছেন? একটা দিলে 68,000 টাকা দাম পড়বে। 68,000। জি। আর যে তিনটা গরু পর পর দেখালেন, তিনটা যদি একসাথে কেউ নিতে চায় তাহলে? এটা যদি 3টা কেউ দিলে একসাথে নেয়, একই দাম পড়বে ভাই, 69,000 করে দাম। 69,000, কোনো দরদামের সুযোগ কোনো রাখেন নাই? দরদামের সুযোগ নাই, যার পছন্দ হলে নেবে, না হলে নাই। হ্যাঁ, সেটাই তো। এই তিনটা সাইড করে দেন, এরপর 2টা গরু একটা লট করছেন, সেই 2টা গরু আমরা দেখাই। আচ্ছা এক জোড়া গরু সাজাইছেন, যার মধ্যে এটা সিরিয়ালে 1 নাম্বার। এই গরুটা সম্পর্কে একটু ভাই, বলবেন এটা আমাদের? একটা 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। 100 শাহিওয়ালের ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কেমন এটা হয়েছে? 15 থেকে 16 মাস হবে। 15 থেকে 16 মাস। জি আচ্ছা, গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং খাবার দাবার সবই ঠিকঠাক? জি, গত রাতে নামছে ভাই, ইনশাআল্লাহ খাবার দাবার ঠিকঠাক, গরু সুস্থ। হ্যাঁ, তো সেই হিসেবে যে ক্রেতা ভাই এই গরুটা নিবে, আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। জি ভাই, দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম রাখছি হচ্ছে 85,000 টাকা ভাই। 85,000 টাকা। জি আচ্ছা, এর সাথে আরো একটা জোড়া করছেন আপনি? জি জি। তো 2টা গরু একত্রে নিলে কম বেশি করে দিতে পারবেন। জি ভাই। তো চলেন পরের গরুটা আমরা দেখাই। আচ্ছা ভাই, এই পাশে আগেরটার সাথে যেটা জোড়া করছেন সেই গরুটা আনা হয়েছে, এটা সম্পর্কে একটু বলবেন? এটা একটা 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাই। এটা শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা? জি ভাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন আছে এখন? 14-15 মাস বয়স হবে ভাই। 14 থেকে 15 মাস। জি ভাই। তার মানে সামনে 23 টার্গেট করে এই ধরনের গরু নেওয়া যেতে পারে? জি জি ভাই। গোটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? জি, সম্পূর্ণ সুস্থ ভাই। তো এটা যদি কেউ সিঙ্গেলি নিতে চায় কেমন দাম রাখতে এটা পারবে? 79,000 টাকা দাম রাখছি ভাই। সিঙ্গেলি নিলে 79,000 টাকা। জি। এবং আগেরটার সাথে যেহেতু জোড়া করছেন, 2টা যদি একত্রে নেয় কেমন করে রাখতে পারবে? এটা একত্রে নিলে ধরেন এটা দাম পড়বে হচ্ছে 77,000 করে ভাই। 2টা যদি একত্রে নেয় তাহলে 77,000 পার পিস করে রেট রাখতে পারবেন? জি ভাই। আচ্ছা, দর্শন একটি বকনা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন, লাল টকটকে একটা বকনা, এটা সম্পর্কে একটু এটা বলবেন? একটা শাহিওয়াল 100 বাই বকনা বাচ্চা। শাহিওয়াল 100 এর বকনা বাচ্চা? জি। এইগুলো দ্বারা যদি ভালো একটা সিমেন্ট প্রয়োগ করা যায়, ভালো একটা বাচ্চা পাওয়া যায়? ভাই এইগুলা দিলে একটা ভালো আপনি সার দিয়ে ব্রিডিং করালেও হবে, প্লাস ভালো একটা বীজ দিলে যেন বাহামা, শাহিওয়াল, গির যেটাই দেন সেটাই ইউজ করা যাবে এইগুলো। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এখন? এটা 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9 মাস। জি। এরপরে যে আরো একটা দেখতেছি সুন্দর দেখে গরু নিয়ে আসছেন, এটাও লাল টকটকে একটা গরু, এটা? এটা একটা শাহিওয়াল ষাঁড়, এটা সরি বকনা। এটা শাহিওয়ালেরই বকনা? জি। এটা পার্সেন্টেজ মনে হয় বেশ ভালো আসছে। 2টা গরুর পার্সেন্টেজ ভালো, দেখেন আপনি লাভিটা পালান থেকে একবারে
লাভিটাও খুব ভালো লাভি। হ্যাঁ, তো এখানে এক জোড়া গরু দেখলাম। আর শুরুতে আগের গরুটা একটু দাম জানাবেন, একটা নিলে কেমন দাম? 55,000 টাকা দাম। আগেরটা 55,000। আর এরপরে যেটা দেখালাম এটা বড় সাইজ, এটা হচ্ছে 65,000 টাকা দাম। এটা 65,000 টাকা দাম। এটা তো উলান পালানের তলার গঠনটা বেশ ভালো আসছে দেখতেছি। উলান পালান তলার গরুটা খুবই বড় ভাই, এত বড় উলান পালানটা কম পাওয়া যায়, পাগুলাও ভালো, খুবই ভালো উলান। তো সেই হিসেবে দুইটা বকনাই বেশ সুন্দর কোয়ালিটির আছে, তারা চাইলে নিতে পারবে এক জোড়া বকনা। জি জি, এক জোড়া দিলে কেউ নাই, একটু স্যাক্রিফাইস আছে, মানে দুইটা একত্রে নিলে একটু কম বেশি করে দিতে পারবেন। জি ভাই। আচ্ছা, এগুলো সাইড করে দেন, এরপর যে গরুগুলো আছে ওগুলো দেখাই আমরা। আচ্ছা ভাই। এই পাশে একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, বেশ ছোটখাটো সাইজের। এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাই। বয়সটা মনে হয় কম, কেমন বয়স হবে? এটার বয়স কত হবে? এটা 7 মাস 6 মাস এরকম। 7 থেকে 6 মাসের মধ্যেই। আচ্ছা, খাবার দাবার সব ধরছে? জি, খাবার দাবার সমস্যা নাই ভাই। সামনে খড় ধরা আছে, খড় খাচ্ছে। জি ভাই। তো এই গোটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন? ভাই এটার দাম রাখছি হচ্ছে 37,000 টাকা। 37,000 টাকা। জি। স্বল্প বাজেটের মধ্যে যারা ষাঁড় গরু নেবে তারা চাইলে এই গোটা নিতে পারবে। জি জি, এর একটা ষাঁড় বাচ্চা হয় না, বুঝছেন? তাও মানে একদম নিম্ন বাজেটের মধ্যে গরু এগুলো। বাজেটের মধ্যে। আচ্ছা, তো এইটা সাইড করে এরপর কয়েকটা বকনা বাচ্চা নিয়ে আসছেন। তো বকনা শুরুতে যে বাচ্চাটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা ভাই। শাহিওয়াল বকনা বাচ্চা। জি। জাত উন্নয়নের জন্য নেওয়া লাগবে এগুলা? জি জি, এগুলো জাত উন্নয়ন করতে চাই তাদের জন্য। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কেমন হয়েছে? এটা বয়স হচ্ছে 9 মাসের মতন। 9 মাসের মতো। জি। দামটা কেমন চাচ্ছেন? দামটা চাচ্ছে হচ্ছে 37,500 টাকা। 37,500 টাকা। জি। আচ্ছা, তো এইটা সাইড করে দেন, এরপর মুখ সাদা একটা গরু আছে, এটাও বকনা বাচ্চা? জি, এটা বকনা বাচ্চা ভাই। এটা কোন জাতের? এটা জাতে হচ্ছে ফিলাপির সাথে মনে হয় শাহিওয়াল ক্রস করছে একটু। জি। আচ্ছা, বয়স কেমন এটা? বয়স এটা 6 থেকে 7 মাস হবে। 6 থেকে 7 মাস। খাবার দাবার বেশ ভালো রুচি জি, আছে। খাবার দাবার রুচি আছে ভাই ভালো। এটার দামটা কেমন নির্ধারণ দাম করছেন? হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। জি। যে ক্রেতা ভাই নিবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে এটা। জি ভাই। তবে এরপরে এক জোড়া গরু নিয়ে আসছেন, একদম সাদা ধবধবে। এটা শুরুতে যেটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলবেন। এটা কেউ বলে ভাই হাসা, আবার কেউ বলে হচ্ছে মীর কাদিম, বুঝছেন? তো এটা কি অবস্থায় আছে বর্তমান, কেমন বয়স? এটা বয়স ধরেন এটা কুরবানির উপযুক্ত। কোরবানি উপযুক্ত? জি জি। মানে এগুলো কোরবানি দিতে হবে? যে এগুলা কুরবানির জন্য এই দুটা। আচ্ছা, তার মানে কোরবানি টার্গেট করে যারাই নেবে এই এক জোড়া গরু নিতে পারবে? জি জি, পারবে। যে দুটা কুরবানির টার্গেটে নিয়ে আসা ভাই। আচ্ছা, কোরবানি টার্গেট করে নেওয়া। জি। তো যদি শুরুটা কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন? এটা শুরুটা যদি কেউ যদি নিতে চায় এটা পড়বে হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা। জি। মাংস কেমন থাকতে পারে? মাংস ভাই আইডিয়া কোনো সময় কারোকে দেবো না। আইডিয়া দিতে পারি না? দেবো না, ধরেন আমার আইডিয়া একটা করবো আর উনি যার একটা আইডিয়া কম বেশি হয়ে যাবে? কম বেশি হয়ে যাবে, ওটা মন মানিগুলো হবে। আচ্ছা, এটা ভিডিওতে ভিডিও কল দিয়ে দেখে চাই যেটা হয় দাম দেখে। এরপরটা যেটা আছে এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে যে 52,000 টাকা। 52,000 টাকা। জি। কেউ চাইলে দুটো একসাথে নিতে পারবে, একটা একটা করেও নিতে পারবে ভাই। আর এই দুইটা হলো কোরবানি প্যাকেজ। যে দুটা কেউ যদি কুরবানিতে মীর কাদেম গরু কেউ যদি চান, যে সাদা হাসা গরু চান, এই দুটা কেউ নিতে পারবেন। আচ্ছা ভাই, আজকে দেখানোর উপযোগী আপাতত যে একটা করেছিল দেখলাম, বিস্তারিত করে বললেন। এবার যারা আপনার শুভাকাঙ্ক্ষী ভাই আছে বা আপনার যারা দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান। এখন তাদের উদ্দেশ্যে বলবো ভাই যে যেখান থেকে গরু কিনেন দেখে শুনে সুস্থ গরুটা কিনবেন। আর আপনার যদি আসার লোক থাকে তাহলে পাঠাই দেবেন ডাইরেক্ট, আসি দেখে শুনে নেওয়াটা ভালো। আর যদি না থাকে তাহলে অনলাইন নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সামনে কোরবানি, যেহেতু কোরবানির সময় অনেক খামারি দেখবে নতুন খামারি তৈরি হবে। তারা কিছু টাকা নেই দেশে অন্য খামারের গরু দিয়ে প্রতিবেদন দিবে, কি ভিডিও করে দেখাবে, তৈরি হবে, 2-1 মাস ব্যবসা করবে, এর থেকে টাকা ওর থেকে টাকা নিয়ে তাদেরকে আর ভবিষ্যতে পাবেন না, অনেক বিভ্রান্তি হবে। তাই বললে একটা কথাই বলবো যে যেখান থেকে গরু কিনবেন যারা অরিজিনাল খামারি কন্টিনিউ ভিডিও দিচ্ছে ওনাদের কাছ থেকে গরু কিনবেন। আবার দেখা যাচ্ছে যারা শাড়ি বিক্রি করে তাদের থেকে শাড়ি কিনবেন। দেখা যাচ্ছে শাড়ির পাটে আবার বকনা তুললো, এটা দেখা যাচ্ছে অন্য খামার থেকে দেখায় কি এরকম করে, এগুলো বিভ্রান্তির সৃষ্টি হয়। যারা সার বিক্রি করে তাদের থেকে অনলি সার কিনবেন, সেটাই বুঝছেন? আর আপনার যে গরুগুলো আছে বা আপনার এখান থেকে যদি কোনো গরু মানে যারা নিয়ে যাবে তারা কিভাবে লালন পালন করবে, সামনে বৃদ্ধিটা এটা একটু বলবেন। লালন পালন করবে এটা মূলত এটা এখন যে খাদ্যর প্রাইসটা তুলনামূলক অন্য সময়ের সাথে এখনকার প্রাইসটা বেশি। যেহেতু মিশ্র খাবার তৈরি করে নিলে ওটা বেটার হবে। যেমন আপনাদের আতিক ভাইয়ের যে খাবার দুটো আছে ওটা বাজারের তুলনামূলক এটা দাদা মনে হয় রেটটা একটু কম পাবেন। তারপর যদি নিজে তৈরি করতে চান তাহলে তৈরি করে নিতে পারবেন। যে তৈরি করে নিতে চান এটা কল দেবেন, ইনশাল্লাহ আমি প্রসেসিংটা বলে দিবেন। প্রসেসিংটা বলে দেবো, আপনারা তৈরি করে নিতে পারবেন, সেটা আপনার বিষয়, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।